আমরা এসেছি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন 91.2 FM রেডিও শোনাবার তরফ থেকে। সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা। আমরা প্রত্যেকে চাই স্বচ্ছ, পবিত্র, সুন্দর। এই জিনিসটা আমরা প্রত্যেকে ভালোবাসি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা আমাদের সবচেয়ে ভালো দিক। আর এই ভালো দিকের জন্য আমরা কিন্তু প্রত্যেকে ঘর থেকে শুরু করে আমাদের বাচ্চা থেকে শুরু করে মোটামুটি আমরা যেভাবে এগিয়ে যাই, প্রত্যেকে যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক আমরা যাহাতে ভালো থাকে তাহার দিকে আমরা প্রতিটি পদক্ষেপ আমরা নিজেরা কিন্তু আমরা গ্রহণ করতে সুবিধা মনে করি। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আজ আমরা এই সম্পূর্ণ স্বচ্ছতা আমাদের দায়বদ্ধতা, প্রত্যেকের দায়িত্ববোধ থাকে। আর এই দায়িত্ববোধের জায়গা কিন্তু প্রত্যেকের পরিবার থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বিশেষ করে যারা বড়রা আছে তাদের কিন্তু সবসময় অ্যালার্ট থাকবে। আর এই অ্যালার্টের বিষয়টা শুধু ক্যাজুয়ালি ভাবে নিলে হবে না, আমাদের নিজেদের কিন্তু দায়বদ্ধতা বিষয়ে নিজেদের করার চেষ্টা করতে হবে। এই জিনিসটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আর এই মূল প্রতিপাদ্য বিষয়ের উপর নির্ভর করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযান নরেন্দ্র মোদী যে প্রজেক্ট শুরু করেছি, সেই প্রজেক্টের এইটা গ্রামগঞ্জ থেকে শুরু করে আমরা প্রত্যেক জায়গায় বিভিন্ন জায়গায় আমরা প্রজেক্টগুলো তুলে ধরছি। ঠিক এমনই একটি গ্রাম আজ আমরা এসেছি আপনাদের গ্রামে। আমরা বিশেষ কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর খুবই কমন প্রশ্ন, এগুলো আমরা ঘরোয়া পরিবেশে কিন্তু আমরা করার চেষ্টা করি এবং সবকিছুই আমরা দায়বদ্ধতার বিষয় আমরা কাজ করার চেষ্টা করি। আর সেই জিনিসটা আমাদের প্রতিপাদ্য বিষয়। অতএব আমরা চাইব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সঠিকভাবে কিভাবে এগোনো যায়, আমাদের পরিবার কিভাবে সুরক্ষিত থাকে, সেটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে দিক হিসাবে নির্ণয় করার চেষ্টা করি। আমি আপনাদের প্রথম প্রশ্ন করছি যে প্রতিটি শৌচালয়ের কাছে হাত ধোয়ার জল সাবান থাকা উচিত, হ্যাঁ কি না? দ্বিতীয় প্রশ্ন করছি, আপনি কি একমত যে শৌচালয়ের প্রবেশপথ সমতল, প্রশস্ত দরজা, ভালো বায়ু চলাচল ব্যবস্থা এবং প্রচুর জায়গা থাকলে সেটি ব্যবহার করতে সহজ হবে, হ্যাঁ কি না? আপনাদের তৃতীয় প্রশ্ন করছি, শৌচালয় পরিষ্কার করা শুধুমাত্র মেয়েদের দায়িত্ব নয়, পরিবারের সকলের দায়িত্ব, হ্যাঁ কি না? আমরা একটি এপিসোড দেখাবো, সেই ভিডিওটা দেখানোর পর আমরা একই কোশ্চেন আপনাদের করব। সেই দিক থেকে আপনারা যেমন ভাবে হাত তুলে সাড়া দিয়েছেন আমাদের উত্তর দিয়ে ঠিক সেইভাবে আবার দেওয়ার চেষ্টা করবেন। এপিসোডটা দেখতে থাকুন। এতটাই উজ্জীবিত হয়ে পড়েছিলাম যে আমাদের কাছাকাছি বাজারের জনগণের সাথে শৌচালয়ের ব্যবহার ও তার পরিষ্কারের গুরুত্ব সম্পর্কে কথা বলে এই কর্মসূচির প্রভাব নিজেরাই পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই উত্তরগুলোর মধ্যে কিছুটা ছিল জ্ঞান ডায়লগ, কিছুটা আমাকে ভাবতে বাধ্য করছিল যে এই পরিষ্কার এবং ব্যবহারযোগ্য শৌচালয়গুলো আমাদের দিদি, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে শৌচালয় ব্যবহারের গুরুত্ব এবং উপকারিতা কি, তাহলে আমি বলতে পারি যে প্রতিদিন শৌচালয় ব্যবহার নিরাপদ এবং স্বাস্থ্যকর জীবন কিন্তু নিশ্চিত করে এবং সেই সাথে শৌচালয় পরিষ্কার রাখলে জীবাণু প্রজননটাও কম হয় এবং রোগ কম হলে কিন্তু স্কুলের বাচ্চাদের অনুপস্থিতিও কম হয়। এবং কিন্তু তাই নয় কৈলিদি, কম অসুস্থ দিন মানে কিন্তু কাজ এবং মজুরিরও কম ক্ষতি। এতক্ষণ যে এপিসোডটা দেখলেন সেই এপিসোডের বিষয়, মূল প্রতিপাদ্য বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর পবিত্রতা বিষয়, স্বচ্ছতা বিষয় এবং সুন্দর বিষয় চলার জন্য আমরা প্রতি পদক্ষেপে এগিয়ে যাব, এটা আমাদের দৃঢ় সংকল্প হওয়া উচিত, হ্যাঁ কি না? বলুন। আমরা পবিত্র থাকবো, সুন্দর থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এটা আমাদের প্রত্যেকের বাড়িতে গড়ে তুলবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত। ফার্স্ট টাইম যে প্রশ্নটা করেছিলাম সেই একই প্রশ্ন আপনাদের করছি, অতএব আপনারা হাত তুলে একটু সমর্থন দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথম প্রশ্ন করছি আপনাদের, প্রতিটি শৌচালয়ের কাছে হাত ধোয়ার স্থানে জল এবং সাবান থাকা অবশ্যই উচিত, হ্যাঁ কি না? দ্বিতীয় প্রশ্ন করছি, আপনি কি একমত যে শৌচালয়ে প্রবেশপথ সমতল, প্রশস্ত দরজা, ভালো বায়ুচল ব্যবস্থা এবং প্রচুর জায়গা থাকলে সেটি ব্যবহার করা সহজ হবে, হ্যাঁ কি না?
তৃতীয় প্রশ্ন, শৌচালয় পরিষ্কার করা শুধুমাত্র মেয়েদের দায়িত্ব নয়, পরিবারের সকলের দায়িত্ব, হ্যাঁ কি না? আমরা এতক্ষণ যে প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম, স্বচ্ছ, পবিত্র, সুন্দর, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের দায়বদ্ধতা। অতএব প্রত্যেক পরিবার চাই যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকবো। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকলে রোগ জীবাণু থেকে শুরু করে সবকিছু আমরা শুধুইভাবে এগিয়ে চলার চেষ্টা করব। অতএব আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাব। নমস্কার। সবাই সুস্থ থাকবেন।